আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে সবাই ঘরে আছো এবং নিরাপদে আছো। প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসের পক্ষ থেকে ওয়ান ডে ওয়ান ওয়ার্ড পেজের পক্ষ থেকে তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা। আজকে আমরা প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে একটি নতুন শব্দ শিখব। তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ফারহানা আক্তার, সিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা সদর, পাবনা। তোমরা ততদিন আমাকে চিনেই গেছো, অনেকেই আমাকে খুব ভালো করে চিনে ফেলেছো। আর নতুন যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছো তারা আজকে আমার পরিচয়টা আবার জেনে নিলে। তোমাদের ওয়ান ডে ওয়ান ওয়ার্ডে গত ক্লাসগুলোতে অনেকগুলো নতুন নতুন শব্দ শিখিয়েছিলাম, যেগুলো তোমরা অনেক মনোযোগ দিয়ে দেখেছো। তোমরা যে অনলাইন ক্লাসগুলো দেখছো তার প্রমাণ আমরা পাচ্ছি, সেজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে অভিভাবকদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা আপনার সন্তানদের পাশে থেকে আমাদের এই ক্লাসগুলো এগিয়ে নিতে সাহায্য করছেন। আজকে প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের বাংলা বই সবাই বের করো। গত ক্লাসে আমরা নতুন শব্দ কি শিখেছিলাম বলো তো, মনে আছে? হ্যাঁ, গত ক্লাসে শিখেছিলাম ছুটি। ছুটি মানে কত মজা না? কোনো কর্ম নাই, খুব মজা লাগে ছুটির দিনে। ছুটিটা আমরা খুব মজা করে ছুটি শব্দের অর্থটি শিখেছিলাম। তাহলে আজকে আমরা নতুন একটি শব্দ শিখবো। তোমরা সবাই খাতাপত্র নিয়ে রেডি হয়ে যাও। আর তোমাদের বই, এই যে প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমার বাংলা বইয়ের ৭১ পৃষ্ঠায় যে মুক্তিযোদ্ধাদের কথা, এর আগে গল্পটি আমি কিছু অংশ পড়িয়েছিলাম তোমাদেরকে এবং স্বাধীন শব্দটি শিখিয়েছিলাম। আজকে আমরা নতুন একটি শব্দ খুঁজে বের করব এবং নতুন শব্দ শিখব। তার আগে আমরা একটু রিডিং করে নেই। তোমরাও বই খুলে চোখ মেলো, দেখো বইয়ের ৭১ পৃষ্ঠায় কি লেখা আছে। আমি পড়ছি, তোমরা একটু আঙ্গুল দিয়ে দেখো, এই যে এভাবে আঙ্গুল দিয়ে দেখো যে আমি ঠিক বলছি কিনা। আমারও তো ভুল হতে পারে, কারণ তোমরা এখন নতুন নতুন শব্দ শিখছো, তোমরা কত কিছু শিখে ফেলেছো। তোমাদের কাছ থেকে প্রতিদিন আমি শিখি, তোমাদের কাছ থেকেও আমি শিখি। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, তোমাদের কাছ থেকেও আমি শিখি। আমরা সবার কাছ থেকে কিছু না কিছু প্রতিদিন শিখছি। তাহলে সবাই বইয়ের দিকে তাকাও। দেখো এখানে লেখা আছে মুক্তিযোদ্ধাদের কথা। আমাদের দেশ বাংলাদেশ, এদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। সে এক বিরাট ঘটনা। ১৯৭১ সাল পাকিস্তানিরা বাঙালিদের উপর হামলা করলো। তখন মুক্তিযুদ্ধের ডাক দিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে তোমরা সবাই চেনো, আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের মহান নেতা, তার নাম শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের জাতির পিতা। পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো, তারা লাখ লাখ বাঙালিকে মেরে ফেললো, পুড়িয়ে দিল হাজার হাজার ঘর বাড়ি। দেখো এই লাইনটাতে, পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো, তারা লাখ লাখ বাঙালিকে মেরে ফেললো। তাহলে কাদেরকে মেরে ফেললো ছোট্ট বন্ধুরা? বাঙালিদের মেরে ফেললো। তাহলে এখানে কিন্তু বাঙালি একটি শব্দ আমি খুঁজে পেলাম, যে বাঙালি বলতে আমরা তাহলে কি বুঝি। তাহলে নিশ্চয় তখন বুঝতে পারছো, আজকে আমরা বাঙালি শব্দটি নিয়ে এর অর্থ শিখবো এবং বাক্য তৈরি করব। তাহলে সবাই খাতা রেডি করে ফেলো এবং বোর্ডের দিকে তাকাও। আজকে আমাদের ওয়ান ডে ওয়ান ওয়ার্ডের নতুন শব্দ হচ্ছে বাঙালি। আমরা আজকে বাঙালি সম্পর্কে অনেক কিছু জানবো। আজকে আমাদের নতুন শব্দ হচ্ছে বাঙালি। দেখেছো? বলো তো তোমরা বাঙালি বলতে তোমরা কি বোঝো? হ্যাঁ, যারা বাংলা ভাষায় কথা বলে তারাই বাঙালি। তাহলে আমরা বাংলাদেশে যারা বসবাস করছি এখন, আমরা সবাই কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায় কথা বলি। আবার যারা ভারতে বসবাস করছে তারা কোন ভাষায় কথা বলে? হিন্দি ভাষায় কথা বলে। আবার যারা পাকিস্তানে বসবাস করছে তারা উর্দু ভাষায় কথা বলে। তাহলে প্রত্যেকটি দেশে দেখো আলাদা আলাদা ভাষা রয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশেরও ভাষা কোনটি? বাংলা ভাষা। তাহলে আমরা কিন্তু বলতে পারি বাঙালি হচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলে, তাদেরকে আমরা বাঙালি বলি। আমাদের সাধারণ জ্ঞানে যেটা মনে হয় আমরা এটাই বুঝি, তাই না? কিন্তু এই বাঙালি শব্দটির যে একটি সুন্দর অর্থ আছে সেটা আজকে আমরা শিখে নেব। তাহলে সবাই শব্দের অর্থটি লিখে ফেলো। বাঙালি অর্থ যাদের মাতৃভাষা বাংলা।
যাদের, সবাই অর্থটি খাতায় লিখে ফেলো, যাদের মাতৃভাষা বাংলা অথবা বাংলাদেশের অধিবাসী, এটাও হতে পারে, অথবা বাংলাদেশের অধিবাসী। সবাই লিখে ফেলো। দেখো আমি কি লিখলাম তোমাদের এখানে। বাঙালি শব্দের অর্থ কি লিখেছি বলো তো ছোট্ট বন্ধুরা? বাঙালি অর্থ যাদের মাতৃভাষা বাংলা অথবা বাংলাদেশের অধিবাসী। তাহলে আমাদের ভাষা কি বলো তো? আমরা কোন ভাষায় কথা বলছি? বাংলা ভাষায়। আচ্ছা বুঝলাম, বাংলা ভাষায় কথা বলছি, কিন্তু এখানে বলছে যাদের মাতৃভাষা বাংলা। মাতৃভাষাটা আবার কি? তোমরা কি বোঝো? হ্যাঁ, মাতৃভাষা হচ্ছে আমরা মায়ের মুখ থেকে যে ভাষা শিখি এবং শুনি, সেটাই হচ্ছে মাতৃভাষা। তাহলে আমরা আমাদের জন্মের পর থেকেই আমাদের বাবা মায়ের কাছ থেকে কিন্তু আমরা যে ভাষাগুলো শুনেছি এবং এখনো শুনছি, এবং সেই ভাষাগুলো শিখে শিখে যে এখন আমরা বলছি, যেহেতু আমরা মায়ের মুখ থেকে যে ভাষাগুলো শুনে শিখেছি, সেটাই কিন্তু আমাদের মাতৃভাষা। ঠিক তেমনি তাহলে আমাদের বাংলাদেশে আমরা যারা বাস করি তারা কিন্তু সবাই মায়ের ভাষায় কথা বলি। তাহলে মায়ের ভাষাই হচ্ছে মাতৃভাষা, আর আমাদের মাতৃভাষা বাংলা। ঠিক তেমনি ভাবে অন্য দেশের, যেমন ইন্ডিয়া বা ভারতে, ওরা কিন্তু তাদের মায়ের মুখ থেকে হিন্দি ভাষা শিখছে, শুনছে। তখন ওরা কি করছে? ছোট থেকে ওরা হিন্দি ভাষা কথা বলছে, তাহলে ওদের মাতৃভাষা হিন্দি। ঠিক তেমনি ভাবে আমাদের যেরকম আমরা আমাদের মায়ের ভাষা বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বলছি, বাংলা আমাদের মাতৃভাষা, তেমনি দেশে, বিশ্বের বিভিন্ন দেশে যার যার মাতৃভাষাটা আলাদা। তাহলে বাঙালি বলতে আমরা বুঝছি যাদের মাতৃভাষা বাংলা। তাহলে আমাদের মাতৃভাষা বাংলা, আমরা কি তাহলে? হ্যাঁ, আমরা বাঙালি। আমরা বাঙালি। আমরা পাশাপাশি অন্যান্য ভাষাও শিখছি, ইংরেজি শিখছি, তাই না? পাশাপাশি আমরা অন্য ভাষাগুলো শিখছি, কিন্তু মাতৃভাষা কিন্তু আমাদের বাংলা। যার কারণে আমরা যেহেতু ছোটবেলা থেকেই মায়ের মুখে মাতৃভাষা শিখে বড় হয়েছি, শুনেছি এবং এখনো শিখছি, যার কারণে আমাদের মাতৃভাষা বাংলা। তাহলে আমরা নতুন শব্দ, ওয়ান ডে ওয়ান ওয়ার্ডের আজকের নতুন শব্দ বাঙালি। বাঙালি শব্দের অর্থ যাদের মাতৃভাষা বাংলা। আমাদের মাতৃভাষা বাংলা মানে আমরা বাঙালি। আর বাংলাদেশের অধিবাসী, বাংলাদেশের অধিবাসী হচ্ছে যারা বাংলাদেশে বসবাস করে। আমরা কোন দেশে বসবাস করি বলো তো ছোট্ট বন্ধুরা? হ্যাঁ, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। এর আগে আমি তোমাদের বলেছিলাম, স্বাধীন শব্দটি যখন শিখিয়েছিলাম, আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমাদের বাংলাদেশকে পেয়েছি। তাহলে আমরা বাংলাদেশের অধিবাসী। এই যে আমরা বলছি যাদের মাতৃভাষা বাংলা, তাকে আমরা বাঙালি বলছি। আমরা কিন্তু আগে বাঙালি, কিন্তু এই বাংলা ভাষার জন্যও কিন্তু আমাদেরকে আন্দোলন করতে হয়েছে। আর এই বাংলা ভাষার জন্যও কিন্তু 1952 সালে অনেকেই শহীদ হয়েছেন। সালাম, রফিক, বরকত, জব্বার, এরকম আরো অনেক ভাষা সৈনিক এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্য শহীদ হয়েছেন। পাকিস্তানিরা তখন চেয়েছিল যে আমরা উর্দুতে কথা বলি, কিন্তু আমাদের যেহেতু জন্মের পর থেকে আমরা মায়ের মুখের ভাষা শিখে, বাংলা ভাষা শিখে কথা বলছি, তাহলে আমরা কেন উর্দুকে মাতৃভাষা করব? সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারিনি। তখন আমাদের ভাষা সৈনিকেরা সেই সময় 1952 সালে 21শে ফেব্রুয়ারি এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আর সেই আন্দোলনে তারা শহীদ হয়েছিল। সালাম, রফিক, বরকত, এগুলো আর অনেক বড় ক্লাসে গেলে ওনাদের নাম তোমরা জানতে পারবে। এই যে তোমরা জানো আমরা স্কুলে 21শে ফেব্রুয়ারিতে সবাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, মনে পড়েছে? হ্যাঁ, সেই ভাষা শহীদরা কিন্তু আমাদের এই মাতৃভাষা রক্ষার জন্যই শহীদ হয়েছিলেন। বুঝতে পেরেছো? আর সে কারণে আমাদের ভাষাটা আমাদের কাছে গর্বিত ভাষা। বুঝতে পেরেছো? তাহলে আমরা বাঙালি, আমরা গর্বিত, আমরা বাঙালি, আর আমাদের মাতৃভাষা
বাংলা। কারণ এই ভাষাটাকে আমাদেরকে অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে অর্জন করতে হয়েছে। যেভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, একটি বাংলাদেশ পেয়েছিলাম, ঠিক সেইভাবে আমরা যে বাঙালি এবং আমরা এই যে মাতৃভাষায় কথা বলছি, এটা আমাদের অনেক কষ্ট করে পেতে হয়েছে, এটা আমাদের একটি অর্জন। তাহলে দেখো, বাঙালি অর্থ যাদের মাতৃভাষা বাংলা আর বাংলাদেশে অধিবাসী। তোমাদের আরো একটা কথা বলি, আর এই মাতৃভাষা বাংলাটাকেই কিন্তু সারা বিশ্বে আন্তর্জাতিক সম্মান দিয়েছে। এই জন্যই আমরা 21শে ফেব্রুয়ারিতে এই আন্তর্জাতিক মাতৃভাষাটা শুধু আমরা বাংলাদেশে উদযাপন করি না, বিশ্বের অনেক দেশে এই 21শে ফেব্রুয়ারিটা উদযাপিত হয় এবং ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের ভাষার গুরুত্ব কতটুকু, আর আমরা বাঙালি, এটা আমাদের কতটা গর্বের একটা বিষয়। তাহলে আজকে আমাদের ওয়ান ওয়ার্ডে শিখলাম বাঙালি। বাঙালি অর্থ যাদের মাতৃভাষা বাংলা অথবা বাংলাদেশের অধিবাসী। তাহলে একটি বাক্য আজকে শিখে ফেলি, তোমরা সবাই খাতায় লিখে ফেলো। কি লিখতে পারি বলো তো? যেহেতু বাংলা ভাষা আমাদের গর্বের একটি বিষয়, আমরা বাঙালির জন্য আমরা গর্ব করি, তাহলে কি লিখতে পারি? লেখো। আমরা বাঙালি হিসেবে গর্বিত। আমরা বাঙালি জাতি হিসেবে গর্বিত। তাহলে সবাই আজকের ওয়ান ওয়ার্ডের নতুন শব্দটি কি শিখলাম? বাঙালি। আর বাঙালি শব্দের অর্থ যাদের মাতৃভাষা বাংলা অথবা বাংলাদেশের অধিবাসী অথবা বাংলা জাতি সংক্রান্ত বিষয়। আর বাক্য কি শিখলাম? আমরা বাঙালি জাতি হিসেবে গর্বিত। আমরা বাঙালি জাতি হিসেবে গর্বিত। তাহলে বুঝতে পারছো আমরা কত গর্বিত জাতি, কারণ আমরা বাঙালি জাতি। তাহলে আজকে নতুন শব্দ আমরা শিখলাম বাঙালি। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে নতুন একটি শব্দ নিয়ে আবার আমি হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমাদের গর্বিত যে বিষয়, আমাদের গর্বের যে বিষয় বাঙালি, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, এই যে শব্দের অর্থ শিখলে এবং বাক্য শিখলে, আগেও যে সকল অর্থ বা শব্দ শিখেছো এগুলি সবাই বাসায় মনোযোগ দিয়ে পড়বে এবং খাতায় বারবার লিখবে। ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।